আসসালামু আলাইকুম। আমি নাজবুন নাহার। নাজবুন নাহার ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এতদিন থেকে আমার ধৈর্য সহকারে আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্লিজ আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির ক্ষীর। তো তার জন্য আমি এখানে পাত্র একটা লিকুইড দুধ নিয়ে নিচ্ছি। পরিমাণে এখানে প্রায় 1 কেজির মতো হবে। এখন আমি এটার সাথে অ্যাড করে নিচ্ছি গুঁড়া দুধ। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আপনাদের কাছে খেজুরের গুড় না থাকলে আপনারা স্কিপ করতে পারেন। চিনি বা গুড় যেটাই পারেন দিতে পারেন, সমস্যা নাই। আর দুধের গুঁড়ি না থাকলে আপনারা লিকুইড যে দুধটা ওইটা ইউজ করতে পারেন। এখন আমি চুলায় বসিয়ে দিছি। এখন এটাকে আমি জাল করে নিব, একদম ঘন করে নিব আর কি। এই তো আমার এটা ফুটতেছে, একটু ঘন হয়ে আসছে। আমি গুঁড়ার দুধটা ইউজ করছি যেহেতু আমার গ্যাসের চুলা সিলিন্ডারই, সেহেতু সময় যেহেতু কম লাগে সেজন্য আর কি। লিকুইড দুধ হলে অনেকক্ষণ জাল করা লাগে, তার জন্য আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিছি যেহেতু দুধটা একটু ঘন হয়। আর এখানে আমি বাটার দিয়ে দিছিলাম। আর দুধটা অনেকটা ফুটে গেছে, অনেকটা কমে আসছে। এখন আমি একটু একটু করে সুজি অ্যাড করে নেব এটার মধ্যে। আমি একটু একটু দিনে একটা টেস্ট করে দেখব, যতক্ষণ ঘন না হয় ততক্ষণ আমি সুজি ইউজ করতে থাকব। আপনারা একটু পরপর নেড়ে দিবেন, না হলে এটা নিচে লেগে যাবে। আমি এটা ফোটার জন্য অপেক্ষা করতেছি। আমি দেখতেছিলাম যে আমার আরও সুজি লাগবে। এই সুজির ক্ষীরটা আপনারা খেয়ে দেখবেন, এটা অনেক মজা, অনেক সুস্বাদু, খুব ভালো লাগছে আমার কাছে খেতে। আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম। আমার আরও কিছু সুজি লাগবে, আমি আরও কিছু সুজি দিয়ে দিছি। আমি একটু একটু করে এটা সিদ্ধ করছি যেহেতু সুজিটা কাঁচা না থেকে যায়, একটু একটু করে সিদ্ধ করে নিচ্ছিলাম। এটাকে ভালো করে নেড়ে মিশ করতে হবে। আপনারা যত নেড়ে মিশ করবেন তত এটা দেখতে অনেক সুন্দর হবে। এটা খুব একটা বেশি সময় লাগে না, অল্প একটু টাইম হলে এটা হয়ে যায়।
আসলে আমি একটু অসুস্থ, সেই জন্য আসলে একটু কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তারপর যতটুকু পারতেছি আপনাদেরকে বলতেছি আর কি। আর সুজিটা রেডি হয়ে গেছে, এই যে এটা ঘন, একদম ঘন হয়ে গেছে। তো এখন এটা আমি নামিয়ে এটা একটা বাটিতে আমি এটাকে পরিবেশন করে নেব। আপনারা এটাও ট্রাই করতে পারেন বাসায়। অল্প সময়ে এটা বানিয়ে নিতে পারেন। মেহমান বা বাসার সবাইকে আপনারা এটা সারপ্রাইজ হিসেবে দিতে পারেন। মেহমান আসলে খুব কম সময়ে এটা রেডি করতে পারবেন। এই তো আমি একটু হাতে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এটা সফট হয়ে গেছে, তার মানে আমার এটা রেডি। এই তো দেখেন আমার ক্ষীর রেডি হয়ে গেছে। আমি এটা একটা বাটিতে নিয়ে তারপর আমি একটু বাদাম দিয়ে দিছি, কিশমিশ দিয়ে দিছি, আর একটু খেজুর দিয়ে ভালো করে এটাকে সার্ভ করে নিছি। আর এটা খেতেও অনেক সুস্বাদু হয়েছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন এবং কেমন হয়েছে সেটা আমার কমেন্টে আপনারা জানাবেন। আর প্লিজ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক দিয়ে আমার ফুল ভিডিও দেখে কমেন্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর আপনারা কেউ প্লিজ ফুল ভিডিও না দেখে আপনারা স্কিপ করবেন না। আমি এটাকে একটু নর্মাল ফ্রিজে রেখে দিব এখন, তাহলে আমার এটা আরও খেতে আরও ভালো লাগবে। আর আপনারা বাটারটা ইউজ করবেন, বাটারটা ইউজ করলে এটা অনেকটা ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতেও খুব ভালো লাগে। আমি এখানে কাজু বাদাম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম ইউজ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।